আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসুন নাহার ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পুডিং। ডিম আর দুধ দিয়ে পুডিং তৈরি করব। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম আর দুধটাকে ভালো করে জাল করে হাফ লিটার করে নেব। এখানে আমি অনবরত জাল দিয়ে দুধটাকে আমি হাফ লিটার করে নেব আর নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এখানে আমার দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি দুধটাকে ঠান্ডা করে নেব। তারপর এখানে দেখো চুলায় আমি একটি পাত্র দিয়ে দিলাম আর সেখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এখানে চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। নাড়তে থাকতে হবে, তা না হলে চিনিটা পুড়ে যাবে, ক্যারামেল তৈরি হবে না। তো দেখো এখানে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেল। এখন এক সাইডে রেখে দেব। তারপর আমি ডিমগুলিকে চিনি দিয়ে ফেটে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি একটা ডিশে ডিমগুলি ভেঙে নিচ্ছি। তারপর এর ভিতরে চিনি দিয়ে দেব পরিমাণ মতো। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. ডিম আর চিনির মিশ্রণটা রেডি। এখন আমি এখানে দুধটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন যে পাত্রে ক্যারামেল তৈরি করছিলাম ওই পাত্রের ভিতরে আমি ডিম দুধের মিশ্রণটা ঢেলে দেব। এখানে একটা রাইস কুকারের ভিতরে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তার উপরে দিলাম একটা স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি পুডিংয়ের পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর রাইস কুকারটাও একটা ডিশ দিয়ে ঢেকে দিচ্ছি আর একটা ভারী পাত্র দিয়ে চাপা দিয়ে দেব। চলে আসব 40 মিনিট পর। বন্ধুরা চলে আসলাম 40 মিনিট পর। পুডিংটা রেডি। এখন পুডিংটাকে আনমোল্ড করে নেব। তো চলো পুডিংটা নিয়ে যাই। একটু ঠান্ডা হওয়ার পরে এখন পুডিংটাকে টেবিলে নিয়ে আসলাম। এখন একটা ছুরির মাধ্যমে চারিদিকটা একটু ছাড়িয়ে নেব। আর হচ্ছে বন্ধুরা আমার এখানে একটু ভুল হয়েছিল। তো দেখো ফ্রিজে পুডিংটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পরে বের করলাম। এখন হচ্ছে পুডিংয়ের চারি সাইডটা একটা ছুরির মাধ্যমে একটু ছাড়িয়ে নেব যাতে পুডিংটাকে আনবোল্ড করতে সহজ হয়। বন্ধুরা পুডিংটা আমার রেডি। এখন তোমাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো পুডিংটা। খেতে তো অনেক সুন্দর, অসাধারণ টেস্টি হয়েছিল। তো তোমাদের কাছে কেমন লাগলো
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে আমার এই ভিডিওতে নতুন বন্ধু যারা আছো পাশে থাকা বেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।